হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত, যেখানে আমরা রেলওয়েজের এনটিপিসি অর্থাৎ আরআরবি এনটিপিসি এবং রেলওয়েজ গ্রুপ ডি পরীক্ষার যে বিগত বছরের প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো, সে প্রত্যেকটা আমরা কিন্তু ডিসকাস করছি এবং তার পাশাপাশি তোমাদের সঙ্গে সেই প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে নিচ্ছি যেই ধরনের প্রশ্ন রেলওয়েজ প্রত্যেকটা পরীক্ষাতে তারা কিন্তু সেট করে থাকে। তো এই কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করলে তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন এই পরীক্ষাগুলোতে আসতে পারে, কারণ 2025-এই আরআরবি এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি এই দুটো পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো গতকালকে ক্লাস যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করব আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাণীদের প্রজনন অঙ্গগুলি পুরুষ ও মহিলা গ্যামেট তৈরি করে যা একীভূত হয়ে ড্যাশ গঠন করে। অর্থাৎ পুরুষ গ্যামেট, মহিলা গ্যামেট এই দুটো মিলিত হয়ে একত্রিত হয়ে প্রজনন অঙ্গ, যেহেতু এটা একত্রিত হয়ে কি গঠন করে? ওভাম, ভ্রূণ, এব্রয়েম নাকি জায়গোট? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জায়গোট। দেখো, যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা রেলওয়েজ এনটিপিসি পরীক্ষা 2022-এর প্রশ্নপত্র। নেক্সট চলে আসবো, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? রেলওয়ে এনটিপিসি 15/6/2022। ক্লড লুইস বার্থলেট, দিমিত্রি মেন্ডেলিভ, কার্লস লিনাস, জন ডাল্টন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কার্লস লিনাস। এবং এই কার্লস লিনাসকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনকও বলা হয়। আধুনিক শ্রেণীবিন্যাসের জনক, ঠিক আছে, অপশন নাম্বার সি। এরপরে চলে আসি নাম্বার 9-এ, বলেছে মূলের গুটিতে প্রাপ্ত রাইজোবিয়া ব্যাকটেরিয়ার সাথে পারস্পরিক মিথজীবী সম্পর্কের কারণে কোন গাছ পরিবেশে নাইট্রোজেনের মাত্রা স্থির করে না? মূলের গুটিতে প্রাপ্ত রাইজোবিয়া ব্যাকটেরিয়া এবং এই রাইজোবিয়া ব্যাকটেরিয়ার সাথে পারস্পরিক মিথজীবী সম্পর্কের কারণে কোন গাছ পরিবেশে নাইট্রোজেনের মাত্রা স্থির করে না? রেলওয়ে এনটিপিসি 2022-এর প্রশ্নপত্র। ফিকাস, লেন্টিলস, ছোলা, চীনাবাদাম? সঠিক উত্তর অপশন নাম্বারে ফিকাস, ঠিক আছে। নেক্সট চলে আসবো নাম্বার 10, হেপাটাইটিস এ। এই যে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস বি বলতে পারো, এটা কি একটা মানব দেহের একটা রোগ, ঠিক আছে, একটা ব্যাধি। আচ্ছা, এটা ড্যাশের জ্বলন, মানে আমরা ইনফ্লেমেশন বলি না, ইনফ্লেশন যখন হয়, মানে মানুষের শরীরে যখন জ্বলন বা দহন তৈরি হয়, তো এই জ্বলন যা অল্প থেকে বেশি মাত্রায় অসুস্থতা সৃষ্টি করতে পারে, এটা কোন অঙ্গের জ্বলন? লিভার, মস্তিষ্ক, হৃৎপিণ্ড নাকি কিডনি? সঠিক উত্তর অপশন নম্বরে লিভার। লিভার, যেটাকে বলা হয় যকৃৎ, যেটা কি মানবদেহের সব থেকে বড় কি গ্রন্থি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। আচ্ছা, এটার সাথে একটা হোম ট্যাক্স তোমাদের, মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি আমরা জানলাম লিভার বা যকৃৎ, তাহলে সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি সেটা তোমরা নিচে জানাবে, নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রপিক প্রতিক্রিয়ার জন্য দায়ী? জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড নাকি অক্সিন? দেখো, অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো প্রত্যেকটাই উদ্ভিদ হরমোন, আমরা জানি কাইনিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন, অক্সিন, তাই না? তো এখানে বলতে হবে যে জিওট্রপিক চলন বা ট্রপিক চলন, এক কথায় সেটা জিওট্রপিক, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, ঠিক আছে। ট্রপিক চলন হয়, ন্যাস্টিক চলন হয়। এই ট্রপিক চলন, মানে ট্রপিক চলনটা কি? অ্যাকচুয়ালি আলোর দিকে যেটা, তাই না, যেটা আলোর দিকে যাবে, যেটা জলের দিকে যাবে, মানে যেটা চলনটা ঘটবে। তো এই ট্রপিক চলন বা জিওট্রপিক চলন পত্রিকার জন্য, এটার জন্য দায়ী কে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, অক্সিন। এখানে এই যে অ্যাবসাইসিক অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধি কমাতে সাহায্য করে, বৃদ্ধি কার্যকলাপে বাধা দেয় বা বৃদ্ধিতে বাধা দেয়, এক কথায়, ঠিক আছে। নেক্সট আসবো, মানবদেহে কটি হাড় আছে?
খুবই পাতি প্রশ্ন, এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন এসেছিল 2014-তে। 187, 287, 206 নাকি 306? মানবদেহে কয়টি হাড় আছে? সঠিক উত্তর অপশন নাম্বার সি 206। কিন্তু জন্মের সময় শিশুর শরীরে কতগুলো হাড় থাকে? 300টি হাড় থাকে, ঠিক আছে। নেক্সট আসবো নাম্বার 13। কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়? রেলওয়ে গ্রুপ ডি 2014। কেউ ভয় পেলে, প্রচণ্ড পরিমাণে চমকে যাওয়া, ভয় পাওয়া, আবেগতাড়িত হওয়া, এক কথায় আবেগপ্রবণ হয়ে গেলে কোন হরমোন খরিত হয়? পিটুইটারিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, প্যারাথরমন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যাড্রিনালিন। এছাড়াও কর্টিসল হরমোন রয়েছে যেটা ভয় পেলে খরিত হয়। আচ্ছা, যদি প্রচণ্ড পরিমাণে আনন্দ অনুভূতি হয়, আনন্দ বা খুশি, তাহলে সেক্ষেত্রে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। নেক্সটে আসবে নাম্বার 14। রক্ত হলো একটি ড্যাশ। রক্ত হলো একটি আম্লিক, ক্ষারীয়, প্রশম বাফারের মতো। এটা রেলওয়েজ 2014 গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র। দেখো, গ্রুপ ডিও আছে, পাশাপাশি আমরা এখানে কিন্তু এনটিপিসিও করাচ্ছি। তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, যারা গ্রুপ ডি বা যারা রেলওয়েজ এনটিপিসি ক্লাসের জন্য বা এটার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের আরজিএম এডুকেশন কিন্তু ব্যাচ লঞ্চ করেছে। সেই ব্যাচে তোমরা জয়েন হতে পারো। সেই ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, অথবা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। সেখানে তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে, মক টেস্ট চলবে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে একসাথেই। তো এখানে সঠিক উত্তরটা নিয়ে নেবো। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, ক্ষারীয়। এরপর আসি নাম্বার 15। কাঁকড়া বিছের শ্বাসযন্ত্র। কাঁকড়া বিছে মানে স্করপিও, তাই না? এই স্করপিও বা কাঁকড়া বিছের শ্বাসযন্ত্রের নাম কি? গিল, ট্রাকিয়া, ফুসফুস নাকি বুকলাং? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বুকলাং। দেখো, ফুসফুস মানুষের থাকে, একটা উদাহরণ হিসেবে বলতে পারি। ট্রাকিয়া বেশিরভাগ যারা পতঙ্গগুলো রয়েছে সে তাদের থাকে। আচ্ছা, গিল থাকে হচ্ছে হর্ষশু কাঁকড়ার, ঠিক আছে, হর্ষশু কাঁকড়ার। আর যদি এমনি কাঁকড়া বলি, যদি শুধু কাঁকড়া বলি, তাহলে তাদের কিন্তু ফুলকা থাকে, ঠিক আছে। নেক্সট নাম্বার 16। শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি, মানে নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস আর প্রশ্বাস, এই শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি কি? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি নাকি কঙ্কাল পেশি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কঙ্কাল পেশি। এক্ষেত্রে ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল এটা কিন্তু কাজ করে থাকে। তো যেহেতু মানব শরীর, মানব দেহ নিয়ে প্রশ্ন আছে, তো সেই কারণে আজকে তোমাদের যেটা হোম টাস্ক দিতে চাইছি, সেই হোম টাস্কটা একটু তোমরা নিয়ে নাও। সেটা হচ্ছে মানব দেহের সবথেকে ক্ষুদ্রতম হাড় কোনটি? সেটা তোমাদের আজকের হোম টাস্ক থাকলো। তোমরা যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সঠিক উত্তর যেটা হবে সেটাকে আমি হার্ট দিয়ে দেবো, তাহলে বাকিরা কিন্তু বুঝতে পারবে মানব দেহের সবথেকে ক্ষুদ্রতম হাড় কোনটি, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।